শিবে আবু তালিব শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জান মাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসান والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এই সূরা সম্পর্কে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতির হেদায়েতের জন্য কোরআনে কারীম যদি না দিয়ে পুরো কোরআনে কারীম যদি না দিয়ে শুধুমাত্র সূরাতুল আসরের মাত্র 3টি আয়াত যদি অবতীর্ণ করে দিতেন মানব জাতির হেদায়েতের জন্য এই সূরাতুল আসরটি যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ তাহলে ছোট সূরা কিন্তু দাম অনেক বেশি এই যে সূরাতুল আসর সম্পর্কে আমরা কিছু কথা জানলাম সূরাটিতে মোট আয়াত আছে 3টি শব্দ আছে 14টি হরফ আছে 70টি কোরআনে কারীমের ক্রমিক অনুযায়ী এই সূরাটির নাম্বার হলো 103 নাম্বার এই যে শিক্ষাটা গ্রহণ করলাম এতে লাভ আছে না নেই আছে না কি লাভ আছে আল্লাহর হাবিব বলেন ফাতাআল্লামা আয়াতুন মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাআহ আল্লাহর হাবিব বলেন কেউ যদি কোরআনে কারীম থেকে একটি আয়াত বোঝার চেষ্টা করে আমরা তো 3টি আয়াত সম্পর্কে জানলাম কেউ যদি একটি আয়াত বোঝার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব দান করে দেয় সুবহানাল্লাহ বলবেন না শুধু তাই নয় এই যে আয়াতগুলো থেকে শিক্ষা বের হবে আয়াতগুলো থেকে আমার বন্ধুগণ আমলগুলো বের হবে আমল করেন নাই শুধুমাত্র নিয়ত করে বসে আছেন বাড়িতে গিয়ে সূরা থেকে আমল শুরু করব
আল্লাহর হাবিব সেই সমস্ত বান্দাদের জন্য বলেন, উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের একটি আয়াত বুঝে এখনো আমল করে নাই, আমল করার নিয়ত করে বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে মাহফিলের প্যান্ডেল থেকে, শুধুমাত্র আমল করার নিয়ত করার কারণে মহান রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই প্যান্ডেলের ভিতরে এসে বসলে লাভ আছে না নাই? আছে না? ধরেন আমি 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টায় 100 রাকাত নামাজ কেউ পড়তে পারবে? পারবে না। আমার বন্ধুগণ, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি আবার অনুরোধ করব, এই যে ইন্তেজামিয়া কমিটি এত বিশাল বড় একটা আয়োজন করেছেন, মাহফিলের প্যান্ডেল ফাঁকা রাখার জন্য নয়, বরং আমি সবাইকে অনুরোধ করব মাহফিলের প্যান্ডেলে এসে বসুন। 100 রাকাত নয়, মাহফিলের প্যান্ডেলে এসে বসলেই 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার আসেন আয়াতের তাফসীরের দিকে, খুব খেয়াল করবেন, যে কয়জনই আছেন খুব খেয়াল করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বলেছেন ওয়াল আসর। সবাই বলেন ওয়াল আসর। কি বলেছেন? সময়ের কসম। সুবহানাল্লাহ বলেন। এই আসরটা কোন সময়? তাফসীর কারকদের ভিতরে 3টি মত পাওয়া যায়। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে 3টি মতের একটি মত বলেন, এই আসর বলতে আল্লাহ পাক মনে হয় দাহারকে বুঝিয়েছেন। দাহার আরবিতে দাহার মানে হচ্ছে লম্বা সময়টাকে দাহার বলা হয়। কি সময় বলেন? লম্বা সময়টাকে আরবিতে দাহার বলা হয়। মানে 12 বছরে 1 যুগ হয়। কয় যুগ বলেন? 12 বছরে 1 যুগ। এই যুগটাকে আরবিতে বলা হয় দাহার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের জীবনে এমন সময় কি অতিবাহিত হয় নাই যে সময় মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু সে ছিল না। সুবহানাল্লাহ। এই যে আমি আজকে এখানে মাহফিল করতে এসেছি, আজ থেকে যদি আমার বয়স 29 বছর আগে আমার নাম নেবার মতো দুনিয়াতে কেউ ছিল না। কি বলেন? ছিল? কেউ ছিল না। আমার জন্মই হয় না। আল্লাহ পাক বলছেন দাহার হচ্ছে তোমাদের সময়, তোমাদের যুগে এমন কি কোনো কাল যায় নাই যে কালে তোমার কোনো উল্লেখযোগ্য তুমি কোনো বস্তুই ছিলে না। তাহলে মানুষ অহংকার করে লাভটা কি? ঠিক না ঠিক? আবার যখন আমি মৃত্যুবরণ করব 10 বছর যাবে না, আমার নাম নেবার মতো দুনিয়াতে কেউ থাকবে না। ঠিক কি না? 1 নম্বর মত ওয়াল আসর বলতে আল্লাহ পাক দাহর বলেছেন। কি বলেছেন? দাহর। এরপরে আসেন 2 নম্বর। তাফসীর কারকরা বলেন আসর বলতে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় বুঝিয়েছেন আস-সাআহ, মানে হচ্ছে কিয়ামতের সময়টাকে আসর আল্লাহ পাক বুঝিয়েছেন। 3 নম্বর যেই মত পাওয়া যায় তাফসীর কারকদের মাথার মুকুট আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়াল ওয়াক্তু বা'দা আয-যাওয়ালি ক্বাবলা আশ-শামসি গুরুবিহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আসর বলতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা
আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সেই সময় যে নামাজ হয় সেই নামাজের নাম কি? আসর। সেই নামাজের নাম কি? আসর। আমার বন্ধুগণ, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে সূর্যাস্ত যখন চলে যায়, সূর্য যখন ডুবে চলে যায়, এই সময়টিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেন আসরের নামাজ, কেন আসরের এই সময়ের কসম করলেন আল্লাহ পাক? কারণ এই আসরের সময়ের বড় মূল্য। এই আসরের নামাজের মূল্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যার আসরের নামাজ মিস হয়ে গেল তার যেন দুনিয়ার যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, সকল দুনিয়ার সকল সম্পদ যেন ওই ব্যক্তিটি হারায় ফেলল। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ার সব কিছু ত্যাগ করার চাইতেও এই নামাজের মূল্য বড় বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মানে হচ্ছে দুনিয়ার সকল সম্পদ যদি আপনার হারিয়ে যায়, সকল কিছুই যদি আপনার হারিয়ে যায়, আসরের নামাজটা যদি ঠিক থেকে যায়, আল্লাহর কাছে ওই আসরের নামাজ দুনিয়ার সকল সম্পদের চাইতেও বড় মূল্যবান। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী যেই নামাজ আছে সেই নামাজের প্রতি যত্নবান হও। সুবহানাল্লাহ। এখন মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজ বোঝায়? বুঝেন নাই? ফজরের নামাজ সবার প্রথমে, খেয়াল করে, ফজরের নামাজ সবার আগে, তারপরে কি বলেন? সবাই বলেন কি? তারপরে 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 ঈশা। তাহলে মাঝখানে কোনটা পড়লো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, এই জন্যই আসরের কসম কেটেছেন, কারণ আসরের নামাজের সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দারুণ মূল্যবান সময়। বলেন সুবহানাল্লাহ। কেন এত দামি, এত মূল্যবান সময়টা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মালায়েকাদেরকে এই দুনিয়াতে দায়িত্ব দিয়ে থাকেন, ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে থাকেন। ফজরের সময় এই ফেরেশতারা দুনিয়াতে দায়িত্বপ্রাপ্ত হয়ে দুনিয়াতে দায়িত্ব পালনের জন্য আসেন। কোন সময় বলেন? ফজরের সময়। ফজরের সময় থেকে নিয়ে আসর পর্যন্ত এই ফেরেশতারা দায়িত্ব পালন করেন। আসরের শিপমেন্ট চেঞ্জ হয়। কি চেঞ্জ হয় বলেন? শিপমেন্ট চেঞ্জ হয়। ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত যেই সমস্ত ফেরেশতা দুনিয়াতে দায়িত্ব পালন করেছে তারা আসমানে উঠে চলে যায়। আবার আসরের সময় একদল ফেরেশতা আছে যেই সমস্ত ফেরেশতা সারা রাত ভর দুনিয়াতে পাহারা দেওয়ার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। এটা বোঝানোর কারণ হচ্ছে এইটা, ফজরের সময় যেই ফেরেশতারা দায়িত্ব পালনের জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আসমানে আবার আসরের সময় ফেরেশতারা উঠে যায়, আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, দুনিয়া থেকে যে আসলে আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে আসলে? সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতাটাকে বলে, রব্বুল আলামিন, যখন আমি দায়িত্ব পালন করার জন্য দুনিয়াতে গিয়েছিলাম সকালবেলা, সেই সময়ও দেখি আপনার প্রিয় বান্দারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে।
যখন আবার আসরের সময় আসমানে উঠে আসলাম, সেই সময়ও দেখলাম আপনার সেই প্রিয় বান্দারা আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। সুবহানাল্লাহ। আসরের নামাজের গুরুত্ব আছে না নাই? কিন্তু আমাদের কোন নামাজটা বেশি মিস হয়? আসর এবং ফজর। কোন নামাজ? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জহরেও ডুবেছিলেন শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জহরেও ডুবেছিলেন শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আসরের নামাজের বড় মূল্য। আসরের নামাজ এত মূল্যবান, কিন্তু আমার দেশের নিয়মটা এমন, আসরের সময় আমাদের স্কুল কলেজগুলো ছুটি হয়। ঠিক না বেঠিক? ছাত্ররা যখন বাড়িতে আসে আসরের নামাজ কাজা হয়ে যায়। আছে না নাই? অথচ অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড বলেন, বিকেল 3টার পরে আপনি কোনো দোকান খোলা নাই। বিকেল 3টার পরে কোনো দোকান আপনারা খোলা পাবেন না। তারা যদিও বিধর্মী, কিন্তু কোরআন থেকে তারা কিছু নিয়ম শিক্ষা করেছে। এই জন্যই তো অস্ট্রেলিয়ার মতো দেশ তারা হতে পেরেছে। ঠিক না বেঠিক? আমরা সময়ের মূল্য দিই না। আল্লাহ পাক সময়ের কসম করেছেন, সময় যদি ফুরিয়ে যায় কোথায় যেতে হয় বলেন? কবরে যেতে হবে। কবরের ভিতরে 3টা প্রশ্ন আছে না নেই? আছে। এই জন্য এই 3টা প্রশ্নের জবাব যদি যথাযথভাবে আমি আপনি দিতে চাই, তাহলে এই যে সময় আল্লাহ পাক দান করেছেন, এই যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের যথাযথ এটাকে ব্যবহার করতে হবে কার পথে? আরো জোরে, কার পথে? আল্লাহর পথে এগুলো ব্যবহার করতে হবে। সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেটেছেন। আমার বন্ধুগণ, দুনিয়াতে একজন পয়গম্বর ছিল যার নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামের উপরে এই আসরের নামাজটা ফরজ ছিল, এক ওয়াক্ত নামাজ। কোন নামাজ বলেন? আসরের নামাজটা তার উপরে ফরজ ছিল। খুব খেয়াল করে শুনবেন। যেহেতু হযরতে সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর বাদশা তিনি ছিলেন, ছোট্ট একটা পিপিলিকা পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিস সালামের ভাষা বুঝতে পারত। আমার বন্ধুগণ, এই যে বাতাস দেখেন, এই যে দমকা হাওয়া দেখেন, এই হাওয়া পর্যন্ত সুলাইমানের সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালামের উপরে আসরের নামাজটা আল্লাহ পাক ফরজ বিধান করে দিয়েছিলেন। কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন রাষ্ট্রের ঘোড়াগুলো দেখার জন্য গেলেন। রাষ্ট্রের ঘোড়াগুলো তিনি পরিদর্শন করার জন্য গেলেন, যেহেতু তিনি পুরো পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন। ঘোড়াগুলো দেখতে গিয়ে হঠাৎ করে তিনি সময়ে বেখেয়াল হয়ে গেলেন। হঠাৎ করে সূর্য ডুবে গেল। এখন কি আসরের নামাজ হবে? কথা কয় না। আসরের নামাজ হবে সূর্য ডুবে গেলে? কোরআন সাক্ষ্য দিচ্ছে এগুলো কোনো গালগল্প না। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্যটা ঢেকে গেল, হিজাবের নিচে চলে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজ মিস হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল। তিনি এত বড় লজ্জিত হলেন, এত রাগান্বিত হলেন। তিনি আসরের নামাজ কাজা করার জন্য তিনি এক পর্যায়ে যেই ঘোড়াগুলো তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন, সকল ঘোড়াকে তার সামনে আনার নির্দেশ দিলেন। তিনি নিজেই প্রত্যেকটা ঘোড়ার এক একটা রগ কেটে দিলেন, পায়ের রগ,
এবং গলার রগ কেটে দিয়ে সকল যত রাষ্ট্রের যত ঘোড়া ছিল সকল ঘোড়াকে তিনি আসরের নামাজ মিস হওয়ার জন্য সকল ঘোড়াকে তিনি মেরে ফেললেন। পৃথিবীতে তার বিরুদ্ধে ক্রিটিক হচ্ছে, আমার বন্ধুগণ সবাই নারাজ হয়ে গেলেন তার প্রতি। সুলাইমান আমাদের উপরে জুলুম করে ফেলল। এই যে রাষ্ট্রের এতগুলো ঘোড়া সুলাইমান হত্যা করে ফেলল, সারা পৃথিবীতে তার বিরুদ্ধচারণ চলছে। হযরতে জিবরাইল আমিন চলে আসলেন, এসে বলছেন, ও সুলাইমান, পুরো পৃথিবীবাসী তোমার বিরুদ্ধে চলে গিয়েছে, কারণ তুমি রাষ্ট্রের ঘোড়াগুলোকে হত্যা করে ফেলেছো। কিন্তু শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যার উপরে খুশি হবে তার কাছে পৃথিবীর কোনো মূল্য নেই। আমার বন্ধুগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিবরাইল আমিন সেটা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এই যে আপনি আসরের নামাজ কাজা করার জন্য, যে কারণে কাজা হয়েছে ঘোড়াগুলোকে আপনি মেরে ফেলেছেন। সারা পৃথিবীতে আপনার বিরুদ্ধে কথাবার্তা চলতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টা পুরস্কার দিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান, আসরের নামাজটা তোমার উপরে ফরজ ছিল, আসরের নামাজ তুমি কাজা করে ফেলেছো। কিয়ামতের কঠিন ময়দানে 1,24,000 পয়গম্বর যেই দিন আমার সামনে দাঁড়াবে, কেউ নামাজ কাজা করে নাই, কিন্তু তুমি তো আসরের নামাজ কাজা করে ফেলেছো। আসরের নামাজ কাজা করে ফেলেছো, এই দাগী আসামি করে আমি কিয়ামতের মাঠে তোমাকে আমি তুলতে চাই না। আসরের নামাজের প্রতি তোমার দাগী আসামির খাতা থেকে আমি তোমার নামটাকে উঠায় নিলাম। আজকের যেই সন্ধ্যার যেই সূর্যটা, এই সূর্যটা ও সুলাইমান আমি তোমার জন্য আবার আসর বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সূর্যটাকে আসর বানায়া দিলাম। আমার বন্ধুগণ, এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম 2 নম্বরে যেই পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজের প্রতি এত মায়া এত মহব্বত দেখে 2 নম্বর পুরস্কার হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। সেটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। বলেন সুবহানাল্লাহ। সিংহাসনের গল্প তো অনেক শুনেছেন, অনেক বক্তারা বলেছে, বলে নাই? শোনেন নাই? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ছিল। আমার বন্ধুগণ, সেই সিংহাসনটা কি কারণে পেলেন? আমার বন্ধুগণ, এটা আসরের নামাজের প্রতি তার একটা মহব্বত সৃষ্টি হয়েছিল। আমার বন্ধুগণ, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর। জোরে বলেন আল্লাহু আকবার। হে সুলাইমান, আসরের নামাজ মিস করার জন্য তুমি রাষ্ট্রের সকল ঘোড়াগুলোকে মেরে ফেলেছো। রাষ্ট্রের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এই ঘোড়াগুলো দিয়ে তোমার রাষ্ট্রের অনেক মাল সামানা পার হয়ে যাচ্ছিল, কিন্তু আজ থেকে এইগুলো আর করতে পারবা না। এই জন্য আমি এমন সিংহাসন আমি তোমাকে দান করলাম। ও সুলাইমান, কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে, এই সিংহাসন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 1 মাসের পথ অতিক্রম করতে পারবে। সুবহানাল্লাহ। কয় মাসের পথ? 1 মাসের পথ অতিক্রম করতে পারবে। আবার সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার এই সিংহাসনটাকে আমি 1 মাসের দ্রুত গতি সম্পন্ন সিংহাসন বানায়া দিলাম। মানে 24 ঘন্টায় সিংহাসন 2 মাসের পথ পাড়ি দিবে। বলেন সুবহানাল্লাহ।
কিসের নামাজের উপরে মহব্বত? সবাই বলেন কিসের নামাজ? পুরস্কার গেছে কয়টা? 2টা। 3 নাম্বার পুরস্কার, ও সুলাইমান এই প্লেন চালাতে গিয়া, এই সিংহাসন চালাতে গিয়ে, এই জাম্বো জেট বিমান চালাতে গিয়ে তোমার কোনো পেট্রোলের দরকার নেই, অকটেনের দরকার নেই, ডিজেলের দরকার নেই। সুলাইমান আমি তোমাকে পুরস্কার হিসেবে দুনিয়ার ইথার তরঙ্গ বাতাসগুলো আমি তোমার অনুগত করে দিলাম। সুবহানাল্লাহ। হুন্ডাতে গিয়ার আছে না? গিয়ার একে গিয়ার, 1 নাম্বার গিয়ারে গেলে মোটামুটি 20 পর্যন্ত যাওয়া যায়, ঠিক না বেঠে? 2 নাম্বারে দিলে 30 পর্যন্ত যাওয়া যায়। এরপরে যদি আপনি আরো বাড়ায় দেন 100 পর্যন্ত যাওয়া যাবে, ঠিক না বেঠে? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের গতির মালিক বানায় দিলেন। সুলাইমান তোমার এই সিংহাসন চালাতে গিয়ে পেট্রোলের দরকার হবে না, তোমার অকটেনের দরকার নাই, ডিজেলের দরকার নাই, দুনিয়াবি কোনো তেল দিয়ে সিংহাসন চলবে না। তুমি শুধু বাতাসকে হুকুম করে দিবে, বাতাসকে যদি বলো সিংহাসন আসতে চালাও, সিংহাসন আসতে যাবে। তুমি যেইভাবে বলবে সেইভাবে সিংহাসন চালাতে পারবে। সুবহানাল্লাহ। বাতাস, ইথার, এগুলোর মালিক আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বাতাস কে ইউজ করে আমাদের সিম কোম্পানিগুলো কোটি কোটি টাকার মালিক, ঠিক না বেঠে? গ্রামীণ সিমে যে আপনি হ্যালো হ্যালো করতেছেন, এটা কি দিয়ে? বাতাস দিয়ে। বাতাসের মাধ্যমে এই কথাগুলো যায়। এই বাতাসকে সর্বপ্রথম কোন সিম কোম্পানি ইউজ করে নাই, প্রথম ইউজ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাও আবার আসরের নামাজের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, 4 নাম্বার পুরস্কার, ও সুলাইমান আসরের নামাজের প্রতি তোমার মহব্বত দেখে আমি 4 নাম্বার পুরস্কার তোমাকে দিলাম। والشياطين كل بناء وغواص। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান কিছু জিন আছে, ডুবুরি কিছু জিন আছে, আর্কিটেক্ট কিছু জিন আছে দুনিয়াতে। ও সুলাইমান এই সমস্ত ইঞ্জিনিয়ার মার্কা জিনগুলো আমি তোমার অনুগত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ডুবুরে জিন দিয়ে সমুদ্রের গহীন তলদেশ থেকে মণিমুক্তা স্বর্ণ রূপাগুলো যেগুলো পানির অথই তলদেশে আছে, সকল পানির ভিতর থেকে তুমি তোমার রাষ্ট্রের জন্য, তোমার রাষ্ট্রের উপকারের জন্য তুমি এই সমস্ত মণিমুক্তাগুলো তোমার রাষ্ট্রে এনে জমা করতে পারবে। সুবহানাল্লাহ। আসরের নামাজের হেফাজত করার কারণে, আসরের নামাজের গুরুত্ব দেওয়ার কারণে আমার বন্ধুগণ হযরত সুলাইমান আলাইহিস সালাম এতগুলো যদি পুরস্কার পেয়ে থাকেন, আমি আপনি যদি আসর সহ প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারি, আমাদের জীবনটাও ওই রকম হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো হবে কিনা বলেন? হবে না? এই রাষ্ট্রে যদি নামাজকে আইন করে সংসদে বিল পাস করে যদি নামাজটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, যে মুসলমান যে হবে, ইমানদারের দাবি যেই ব্যক্তিটি করবে, তাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে, সোনার বাংলাদেশটা পুরাটাই সোনা দিয়ে ভরপুর হয়ে যাবে, ঠিক কি না? অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেহেতু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, দাবিটা আপনাদের কাছে আমরা করতে চাই, তা হলো সংস্কার আপনারা করছেন, খুব ভালো কথা, ঠিক না ভাই? ঠিক সংস্কার করছে না তারা? সংস্কার আপনারা করছেন, কিন্তু সংস্কার হতে হবে কোরআন দিয়া, ঠিক না ভাই? ঠিক কোরআন দিয়ে যারা সংস্কার করতে পারবে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, সংস্কার যেহেতু করছেন,
বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের জন্য আইন করে দেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়তে হবে, ঠিক কি না? এমতের পক্ষে আপনারা আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার বন্ধুগণ, এই জন্য আসরের নামাজের বড় দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির শুরুতেই পড়লেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় পৃথিবীর সকল মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, বলেন নাউযুবিল্লাহ। কার কথা বুঝতেছেন না? কথা সবাই বলেন, কার কথা? খুসর, ক্ষতির ভিতরে সকল মানুষ আছে। আমার বন্ধুগণ, আরবিতে 2টা শব্দে এই কথাটা বোঝানো যায়। তার ভিতরে আরেকটা শব্দ আছে, ক্ষতির আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে নোকসান। হুজুর ঠিক না? নোকসান। মুহাদ্দিস সাহেব আমার পাশে বসে আছেন, হুসাইন ভাই। আমার বন্ধুগণ, নোকসান মানে সেই ক্ষতি নয়। নোকসান মানে হচ্ছে যার লাভও নাই, লসও নাই, মানে হচ্ছে নোকসান। মানুষ বলে না লোকসান হচ্ছে, লোকসান বলে কি না? আমাদের এই অঞ্চলের লোক বলে, ঠিক না বে ঠিক? লোকসান হইছে মানে হচ্ছে লাভও হয় নাই, লসও হয় নাই, কোনো ক্ষতি এর ভিতরে তেমন কোনো নাই। কিন্তু খুসুর এমন একটা শব্দ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। খুসুর এমন একটা শব্দ, যদি আমি বাংলা ভাষায় বলি, একটা প্রবাদ আছে, যার আম গেছে সালাও গেছে। যার আমও গেছে সালাও গেছে, এরকম শব্দকে খুসুর বলা হয়। সুবহানাল্লাহ। বুঝতেছেন না কথা? খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, মানুষগুলোর আমও গেছে সালাও গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে কোন জাতিকে বলেন নাই, ইন্নাল মুনাফিকুন বলেন নাই, ইন্নাল মুশরিকিন বলেন নাই, ইন্নাল কাফিরিন বলেন নাই। সরাসরি ইন্নাল ইনসান শব্দ নিয়েছেন, মানে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। কার কথা? আরো জোরে সবাই জবান খুলে বলেন, কার কথা? তবে 4 শ্রেণীর মানুষ এটার ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। এই খুসুরের ভিতরে 4 শ্রেণীর মানুষ নাই। সেটা হচ্ছে 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার, যারা কিনা ঈমান আনয়ন করেছে, বলেন আল্লাহু আকবার। আমাদের সবার কি ঈমান আছে নাকি? কথা কয় না। ঈমান আছে? কিসের ঈমান আছে? যে ঈমানদার 5 কেজি দুধের ভিতরে 1 কেজি কি দেয়? ওয়াটার পানি দেয়। আছে না? আছে না? সেটা আবার কিসের ঈমানদার? ঠিক না বেঠে? যে ঈমানদার হজ করে আসে আবার সুদের কারবার করে, এমন ঈমানদার মনে হয় নাই? মাটি ডালিতে নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত ঈমানদার, তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো লসের ভিতরে নাই, ক্ষতির ভিতরে নাই, যাদের ঈমানটা পাকাপোক্ত। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বলতে পারবো আমাদের একদম পাকাপোক্ত ঈমান? কেউ বলতে পারবো বুকে হাত দিয়ে? ঈমানটা সেভাবে মজবুত ভাবে নিয়ে আসতে হবে যেমন ঈমান এনেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন। যখন সবাই জানতে পারলো
এই বেলাল ঈমান আনয়ন করেছে, মুসলমান হয়ে গেছে, ইসলাম কবুল করেছেন। সেই কৃতদাস যার মালিকানায় তিনি ছিলেন, সেই মালিক তাকে উত্তপ্ত বালির ভিতরে শুইয়ে দিল। পালাক্রমে তাকে পিটানো হলো, পিঠের ছাল চামড়াগুলো তুলে ফেলা হলো, আধা মরা করে ফেলা হলো। হযরতে বেলালের এক পায়ে রশি বেঁধে, ঘোড়ার আরেক পায়ে দড়ি বেঁধে সারা সেই মরুভূমির ভিতরে তাকে ঘোরানো হলো। রক্তাক্ত দেহ নিয়েও হযরতে বেলাল সেই দিন ঈমানের সাক্ষ্য দিয়েছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন না আল্লাহু আকবার। এত দামি তার ঈমান ছিল, চেহারাটা কুৎসিত ছিল। একবার যে চেহারার দিকে তাকাবে, পরের বার আর তাকাতে মনে চাইবে না। নিগ্রো মানুষ তিনি ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা, গালগুলোর ভিতরে গর্ত গর্ত ছিল, বসন্তের দাগ ছিল। আমার বন্ধুগণ, এই হযরতে বেলাল ঈমান আনলেন, এমন ঈমান আনলেন যে ঈমান থেকে তাকে হাজারো নির্যাতন করার পরে তাকে কেউ টলাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন ঈমান তিনি আনলেন। অনেক আরবি ভাষা তিনি ভালোভাবে বলতে পারতেন না। তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, ঠিক না বেঠিক? রহ গয়া রসমে আযান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি না রহি। এখনো তো মসজিদে মসজিদে মুয়াজ্জিনের আযান হয়, কিন্তু সেই বেলালের আযান আজকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? আমার বন্ধুগণ, হযরতে বেলালের অনেক শব্দ ছিল, তিনি সেই শব্দটা চয়ন করতে পারতেন না, উচ্চারণ করতে পারতেন না। যেমন আশহাদু আল্লাহর জায়গায় তিনি আশহাদু আল্লাহ বলে ফেলতেন। অনেকে হুজুরের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, বেলাল তো অনেকদিন যাবত আযান দিচ্ছে, আমার মনে হয় এখন এই মুয়াজ্জিনটাকে পরিবর্তন করা উচিত, কারণ বেলাল আশহাদু আল্লাহর শিনের জায়গায় শিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই বেলালকে পরিবর্তন করে আরেকজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হোক। রাসূল সবার মতামতের ভিত্তিতে তিনি মুয়াজ্জিন চেঞ্জ করে দিলেন। হযরতে বেলালের বদলে আরেকজনকে যখন আযান দিতে বললেন, পরের দিন ফজরের সময় আযানের সময় আযান দেওয়া হলো, কিন্তু ফজরের সাদা রেখা আর সেই দিন বের হলো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী আসলেন নামাজ পড়ানোর জন্য, কিন্তু আকাশ এখনো কালো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বেলাল আযান দেয় নাই, জিবরাইল আমিন চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মসজিদে কোন মুয়াজ্জিন আযান দিয়েছে? আজকের এই মুয়াজ্জিনের আযান আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। কত বড় ঈমানদার, চিন্তা করে। যিনি আযান না দিলে সেই সাদা রেখা বের হতো না, সকাল হতো না। লোকটি ছিল দারুণ কালো, কিন্তু ঈমান আর তাকওয়া দিয়ে অন্তরটা এত পরিমাণ ভরা ছিল, এই লোকটি সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা তো ইসরার মাস, ইসরার মাস না এটা? আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করলেন, আল্লাহর সঙ্গে দেখা হলো। প্রথম আসমান থেকে সপ্তম আসমান দেখা হলো, লৌহ কলম পর্যন্ত তিনি দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে তিনি যখন ঢোকেন, তিনি দেখছেন জান্নাতের ভিতরে তার সামনে দিয়ে হযরতে বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। একজন কালো মানুষ, একজন দাস ছিল, সে কৃত দাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন, এসে বলছেন, বেলাল রে, আমি যখন মেরাজে
আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম আমি যেন শুনতে পেলাম আমার সামনে দিয়ে ও বেলাল তুমি যেন হাঁটতেছো। সুবহানাল্লাহ। কেন? এটার ব্যাখ্যা এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিসাব কিতাব শেষ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতটা উদ্বোধন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যানবাহনে করে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন সেই যানবাহনের লাগামটা হযরতে বেলালের হাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লাগাম যে ধরে সে আগে যায় না পরে যায়? আগে যায় না। এই জন্য মূলত হুজুর আগে ঢুকবেন না, বরং কার্যত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের ঈমানটাকে হযরতে বেলালের ঈমানের মতো বানায় দেন। জোরে বলেন আমিন। আমার মায়েরা নাই, মাহফিলে আছে, মায়েরা আছে। আমার মায়েরা ঈমানটাকে পাকাপোক্ত করে ফেলতে হবে, স্বামীর খেদমত করতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি জান্নাতের সর্দারনি হতে পারেন নাই। স্বামী আলীকে দুনিয়াতে খুশি করেছেন আল্লাহ পাক, এই জন্যই তাকে জান্নাতের সর্দারনির মুকুট পরিয়েছেন। ঠিক না বেঠে? আমার মায়েরা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবার জানা আছে না নাই? কার স্ত্রী ছিল? আরো জোরে, কার স্ত্রী? ফিরাউন হলো জাহান্নামী আর স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কেন? ঈমান এনেছিলেন। ঈমানের মতো ঈমান আনতে হবে। শর্ত চার ধরনের লোক লসের ভিতরে নাই, ক্ষতির মধ্যে নাই। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমানের মতো কচু পাতার মতো যেমন পানি নড়চড় করে এইরকম ঈমান হলে চলবে না। হজ করেছি 10 বার কিন্তু সুদের কারবার ছাড়তে পারি না এমন ঈমানদার চলবে না। ওজনে কম দেওয়া চলবে না। মানুষের সঙ্গে দুর্ব্যবহার চলবে। আমার বন্ধুগণ, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা কেমন ছিল দেখেন। দুনিয়ার কুইন ছিলেন, তিনি রানী ছিলেন। ফিরাউন ছিল রাজা, তিনি ছিলেন রানী, কিন্তু রানীর আসনটাকে ঈমানের কাছে তিনি বিক্রি করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? রানীর আসনটাকে ঈমানের কাছে তিনি তুচ্ছ মনে করেছেন। শুধু তাই নয়, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরাউনের তৎকালীন অর্থমন্ত্রী যিনি ছিলেন সেই অর্থমন্ত্রী স্ত্রী পর্যন্ত ঈমান এনেছিলেন মুসা আলাইহিস সালামের হাতে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে ফিরাউনের কানে এই কথাগুলো চলে গেল। ফিরাউন নিজের স্ত্রীকে ডাকলেন, অর্থমন্ত্রী স্ত্রীকেও ডাকলেন। অর্থমন্ত্রী স্ত্রীর কোলে 6 মাসের একটা বাচ্চা ছিল, দুধের বাচ্চা। আমার বন্ধুগণ, ডাকার পরে ফিরাউন ডাক দিয়ে বলতেছে, আমার প্রিয়তমা স্ত্রী আসিয়া, জীবনে তুমি আমাকে ভালোবাসার কোনো কমতি দাও নাই। আমি মিশরে ঘোষণা করে দিয়েছি আমি হচ্ছে মিশরের রব, আমি হচ্ছে দুনিয়ার রব। আনা রব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ বলবেন না? সকল প্রজারা, এই মিশরের যত মানুষ আছে পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমাকে রব হিসেবে মানে, তুমি কি আমাকে মানবা না? আমার বন্ধুগণ, ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছেন, দরবারের ভিতরে ডেকে বলছেন, আমার প্রিয় স্বামী, তুমি তো কোনো রব হতে পারো না, কারণ তুমি তো খাওয়াতেও পারো না, তুমি তো পড়াতেও পারো না, তুমি তো নিজেই অন্যের কাছ থেকে জন্ম নিয়েছো, তুমি কেমন করে রব হবে? সুবহানাল্লাহ বলেন। বরং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদেরকে পানি দেন, অক্সিজেন দেন, বাতাস দেন, সেই মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন এক।
তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সামনে কড়াই নিয়ে আসা হলো, কড়াইয়ের ভিতরে তেল গরম করা হলো, টকবক করে তেল গরম করানো হচ্ছে। নিজের অর্থমন্ত্রী স্ত্রীকে বলছে, ও আমার অর্থমন্ত্রী স্ত্রী, তুমি নাকি মুসার হাতে বায়াত গ্রহণ করেছো, ঈমান এনেছো, তোমার সন্তান কোলের ভিতরে আছে, যদি ঈমান না ছাড়ো সন্তানকে ওই টকবগে তেলের ভিতরে ফেলে দেওয়া হবে। মায়ের অন্তর, দুধের বাচ্চা। এক পর্যায়ে ফিরআউনের অর্থমন্ত্রী স্ত্রী পর্যন্ত ঈমান ছাড়তে রাজি হলেন না। ফিরআউন নির্দয় হয়ে ওই ছোট্ট কোলের বাচ্চাটিকেও ওই তেলের ভিতরে ফেলে দিল। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, তেলের ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে 6 মাসের বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, মা, ফিরআউনের লোভে পড়ে ঈমান ছেড়ে দিও না। এইটা কোনো তেলের টকবগে গরম কোনো কড়াই নয়, বরং এইটা হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ঈমানটা দুজনেরই বহুগুণে বেড়ে গেল। এক পর্যায়ে অর্থমন্ত্রী স্ত্রীকে পর্যন্ত ফিরআউন নির্দয় হয়ে হাজার হাজার মানুষের সামনে দরবারের ভিতরে তাকেও সেই তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষবারের মতো বলা হলো, আসিয়া, তোমাকে শেষবারের মতো বলছি, তাছাড়াও তোমার অবস্থাটা আমার অর্থমন্ত্রী স্ত্রী এবং সন্তানের মতোই হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ও আমার স্বামী, আপনার জীবনে সকল কথাই আমি শুনেছি, কিন্তু আল্লাহর ব্যাপারে, ঈমানের ব্যাপারে আপনি যদি কোনো কিছু বলেন, এই ব্যাপারে এক চুল পরিমাণ আমি ঈমান থেকে নড়তে পারবো না। সুবহানাল্লাহ। ফিরআউন নির্দয় হয়ে গেল। নিজের স্ত্রীকে হাজার হাজার মানুষের সামনে সেদিন উলঙ্গ করে ফেলে দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। উলঙ্গ করে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন একটা দোয়া করেছিলেন। সেই সোনালী দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাত তাহরীমের ভিতরে কোট করেছেন। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলছেন, রব্বুল আলামিন, হাজার হাজার মানুষের সামনে আমার সম্মানহানি করা হয়েছে, আমি আপনার কাছে কিছু চাই না, শুধুমাত্র আপনার আরশে আযীমের পাশে আমার ছোট্ট একখানা ঘর বানায়া দেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই আওয়াজ করে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার মায়েরা, ঈমান আনতে হবে হযরতে বেলালের মতো, হযরতে আবু বকর সিদ্দিকের মতো, হযরতে ওমরের মতো, হযরতে ওসমানের মতো, হযরতে আলীর মতো। আমার মায়েরা ঈমান আনতে হবে হযরতে ফাতেমার মতো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের পরে 2 নাম্বার আসেন
চার শ্রেণীর মানুষ, তারা ক্ষতির মধ্যে না। এক নাম্বার কি? সবাই বলেন কি আনতে হবে? বলেন ইমানের মতো ইমান আনতে হবে। দুই নাম্বার হচ্ছে ওয়ামিলুস সলিহাত। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়ামিলুস সলিহাত, আমলে সালেহ করতে হবে, নেক কাজগুলো করতে হবে। দুনিয়াতে দান করা এটাও আমলে সালেহ, দুনিয়াতে নামাজ পড়া এটাও আমলে সালেহ, মানুষকে হেল্প করা, সাহায্য করা এটাও আমলে সালেহ। দুনিয়াতে যত ভালো ধরনের কাজ আছে সকল প্রকারের ভালো কাজগুলোকেই মহান রব্বুল আলামিন আমলে সালেহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল ভালো কাজ কি? আমলে সালেহ। যদি আমি আপনি আমলে সালেহ করতে পারি, আমলে সালেহের বিনিময়ে বিপদ আপদ কেটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভালো কাজের বিনিময়ে আপনার জীবন থেকে আগত বিপদ আপদগুলো আল্লাহ পাক কাটায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের তিনজন বন্ধুর কথা বনি ইসরাইলের তিনজন বন্ধুর কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের তিনজন যুবক বন্ধু বের হয়েছেন ভ্রমণের জন্য বের হয়ে তিনারা একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। পাহাড়ি ঝড়ের ভিতরে পড়ে গেলেন। পাহাড়ি ঝড় কি কালবৈশাখী ঝড়ের মতো নাকি? কালবৈশাখী ঝড়ের মতো, তার চাইতেও ভয়ঙ্কর, ঠিক না বেঠি? তিনজন বন্ধু, বুখারীর বর্ণনা, তিনজন বন্ধু ঘুরতে বের হয়েছেন, সফরে বের হয়েছেন। এক পর্যায়ে তিনারা পাহাড়ের ভিতরে আটকা পড়ে গেলেন। পাহাড়ের একটা গুহায় তিনারা আশ্রয় নিলেন। পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিলেন, বিকট ঝড়ের মাধ্যমে অপর পাশ থেকে একটা বিশাল পাথর এসে গুহার ভিতরে, গুহার মুখটা সেট হয়ে আটকে গেল। ঝড় ঠিক হয়ে গেল, কিন্তু পাথর আর সরে না, সরাতেও পারেন না। বিপদ আছে না নাই? আছে না? এমন একটা জায়গায় তারা আটকা পড়েছেন, পাশে কোনো ঘর বাড়িও নাই, চিৎকার করলেও কোনো মানুষ শুনতে পারবে না। তেনারা তিনজন মিলে চিন্তা করছেন, মরণের দিন গোনা ছাড়া আর কোনো উপায় নাই। একজন বলছেন, আমাদের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ যদি না শুনতে পারে, একজন শুনতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ শুনতে পারেন। আসো জীবনের কিছু ভালো কাজের বিনিময়ের কথা বলে আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। আমলে সালেহ। দেখেন আমার বন্ধুগণ, প্রথম বন্ধু হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, জীবনে কোনোদিন তেমন কোন আমলে সালেহ করতে পারি নাই, আপনাকে খুশি করার জন্য তেমন কোন নেক আমল আমি করতে পারি নাই, তবে একটা নেক আমল আমি দুনিয়াতে করেছি, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্যই আমি কাজটি করেছি। কাজটি হলো, আমার অনেকগুলো ভেড়া বকরি ছিল। ভেড়া বকরিগুলো প্রত্যেকদিন বিকেল বেলা আমি দুধ দহন করতাম। দুধ দহন করে যখন আমি বাড়িতে ফিরতাম, আমার অনেকগুলো ছোট ছোট বাচ্চা ছিল। দুধ খাওয়ার জন্য তারা দৌড়ে আমার কাছে আসতো, কিন্তু আমি তাদেরকে দুধ দিতাম না। সরাসরি আমার বৃদ্ধা মা, আমার বৃদ্ধ বাবার ঘরে আমি চলে যেতাম। যাওয়ার পরে সর্বপ্রথম আমার মা বাবাকে আমি প্রত্যেক দিন দুধ পান করাতাম। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে সম্মান করার দরকার আছে না নেই? মায়ের পায়ের নিচে কি বলেন? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন,
যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না বেঠে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার কথা? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, পাহাড়ে আটকা পড়া তিনজন যুবকের এক নাম্বার যুবক হাত তুলে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, বড় বিপদের ভিতরে পড়ে গেছি, কিন্তু আমি যে এই নেক কাজগুলো করতাম, আমি যে আমার মা বাবাকে দারুণ খেদমত আমি করতাম, সবকিছুর চাইতে আমি আমার মা বাবাকে বড় ভালোবাসতাম। রব্বুল আলামিন, এইটা একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আমি করেছি। এই কাজটি যদি আমার আপনার দরবারে মঞ্জুর হয়ে যায়, মকবুল হয়ে যায়, এই কাজের বিনিময়ে, আমলে সালেহের বিনিময়ে আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল। আল্লাহু আকবার। এক পর্যায়ে তারা বের হওয়ার চেষ্টা করলেন, কিন্তু 1 ভাগ দিয়ে বের হতে পারছেন না। 2 নাম্বার জন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি তেমন কোনো নেক আমল করতে পারি নাই, আমি তেমন কোনো আমলে সালেহ করতে পারি নাই, তবে আমার জানা মতে একমাত্র আপনাকে খুশি করার জন্য আমি একটা আমলে সালেহ করেছিলাম, নেক আমল করেছিলাম। সেটা হচ্ছে, আমি আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ করেছিলাম। মিস্ত্রি এসেছিল, দিন মজুর এসেছিল আমার বাড়িতে। একবার এক দিন মজুর কাজ করার জন্য এসেছিল। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সে আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। পারিশ্রমিক ছিল ধরে নেন 500 টাকা। কত? সবাই বলেন কত? পারিশ্রমিকটা আমি আমানত হিসেবে রাখলাম। মনে করলাম সেই যেই দিন ওই লোকটি চলে আসবে সেই দিন আমি তাকে দিয়ে দিব। কিন্তু এক পর্যায়ে 500 দিরহাম দিয়ে আমি একটা ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। অনেক দিন পরে সেই দিন মজুর এসে বলতেছে, ও ভাই, তোমার বাড়িতে আমি একদিন দিন মজুরের কাজ করেছিলাম, আমি পারিশ্রমিকটা না নিয়ে চলে গিয়েছিলাম, তোমার কি মনে আছে? নাই? বলে, হ্যাঁ মনে আছে, আজকে পারিশ্রমিকটা দিয়ে দাও। রব্বুল আলামিন সেই দিন আমি ওই দিন মজুরকে 500 দিরহাম দিয়ে আমি বিদায় করতে পারতাম, কিন্তু 500 দিরহাম আমি দিই নাই। তার যে 500 দিরহাম দিয়ে আমি ছাগি কিনেছিলাম, সেই ছাগি থেকে যে ছাগলের পাল হয়েছিল, পুরো ছাগলের পালটাই আমি সেই দিন পারিশ্রমিক হিসেবে তার হাতে তুলে দিয়েছিলাম। রব্বুল আলামিন, এই কাজটি যদি আমার আপনার দরবারে মঞ্জুর হয়ে থাকে, আপনার দরবারে যদি কবুল হয়ে থাকে, মাবুদ আজকের এই বিপদ থেকে, পাহাড়ের গুহা থেকে আপনি আমাদেরকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে লেখে, বুখারীর বর্ণনা, হাদিসের ভিতরে লেখে পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেল। আল্লাহু আকবার। তারপরেও তারা বের হতে পারছিলেন না। 3 নাম্বার জন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোন আমলে সালেহ করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি তোমাকে ভয় করে এমন একটা কাজ করেছিলাম, মনে হয় এটা তোমার দরবারে কবুল হয়েছিল। রব্বুল আলামিন, আমার গ্রামে, আমার পার্শ্বের বাড়িতে, আমার পাড়া প্রতিবেশী একটা বোন ছিল, দারুণ সুন্দরী মেয়ে সে ছিল। তার সঙ্গে আমি প্রেম করেছিলাম, তার সঙ্গে আমি সেই অনৈতিক কাজ করার প্রস্তাব আমি তাকে দিয়েছিলাম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সেই লোকটি আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন, আমার সেই কুপ্রস্তাবে, আমার সেই জিনাহের প্রস্তাবে এক পর্যায়ে সে রাজি হয়ে যায়, বলে 100 স্বর্ণ মুদ্রা যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে ওই অনৈতিক কাজটা করব। নাউজুবিল্লাহ বলেন।
আমার বন্ধুগণ, আমি অনেক কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা আমি জড়ো করলাম। 100 স্বর্ণ মুদ্রা আমি জড়ো করে আমার সেই পাড়া প্রতিবেশী সেই বোনের কাছে গিয়ে আমি এক পর্যায়ে তার সঙ্গে জিনাহের কাজে লিপ্ত হবে আমরা গোপনে একটা রুমে চলে গেলাম। গোপন রুমে চলে গেলাম। সেই মেয়েটির উরুর মাঝ বরাবর পর্যন্ত আমি চলে গেলাম। উত্তেজনাকর মুহূর্তে আমি চলে গেলাম। এক পর্যায়ে আমার সেই পাড়া প্রতিবেশী বোন বলে ফেললো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জিনাহের কাজ করলাম না ও মাবুদ, আপনাকে একমাত্র ভয় করে আমি সেই দিন অনৈতিক কাজ থেকে আমি বের হয়ে এসেছিলাম। 100 দিরহাম আমি ফেরত নেই নাই, স্বর্ণ মুদ্রাগুলোও ফেরত দেই নাই। ও আল্লাহ তাআলা, আমার এই কাজটা যদি আপনার দরবারে মঞ্জুর হয়ে থাকে, মকবুল হয়ে থাকে, আজকের এই বিপদ থেকে আপনি আমাদের প্রত্যেককে বাঁচায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে বাঁচায়া দিলেন। পাথরটা অলৌকিক ভাবে সরে গেল। তারা আস্তে করে বের হয়ে নিজেদের ভ্রমণ যেখানে করতে চেয়েছিল সেখানে চলে গেল। মানে হলো আমলে সালেহ যারাই করবে এরকম কঠিন বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। ক্ষতির ভিতরে তারা পড়বে না। কথা বুঝতেছেন তো? কথা বুঝতেছেন? ছোট সূরা কিন্তু ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগে, ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, তাহলে দুইটা কাজ চলে গেল। 1 নাম্বার, পাকাপোক্ত ঈমান আনতে হবে, তাহলে ক্ষতির ভিতরে আমরা পড়ব না। 2 নাম্বার, আমাদেরকে আমলে সালেহ করতে হবে, ভালো ভালো নেক কাজগুলো করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্যই যে কাজ করা হয় সেটাই হচ্ছে আল্লাহর কাছে আমলে সালেহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে 3 নাম্বার কাজ করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহু আকবার বলেন। পরস্পরকে হকের সত্যের দাওয়াত দিতে হবে, ঠিক না ব্যাঠে? কিন্তু আজকে কি সত্যের দাওয়াত সমাজে আছে নাকি? কথা কয় না, আছে? সত্যের দাওয়াত কিন্তু এখন নেই। মসজিদের মেম্বার থেকে সত্যের দাওয়াত দিতে হবে, ইমাম সাহেব মুসল্লিদেরকে সত্যের দাওয়াত দিবে, ঠিক না ব্যাঠে? কিন্তু ইমাম সাহেব জুমার নামাজের বক্তৃতা দিতে গিয়ে তিনি দেখেন আজকে বেতনের ডেট, আজকে যে সুদের ওয়াজ ঠিক করে আসলাম, আমার ক্যাশিয়ার সাহেব তো সুদের ব্যবসা করে। আছে না নাই? আছে আছে আছে। ইমাম সাহেব সত্য কথা বলতে পারলেন না, ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, এরপরে সত্যের দাওয়াত দেওয়া হবে। শিক্ষক ছাত্রকে সত্যের দাওয়াত দিবে। কিন্তু আজকে শিক্ষা কারিকুলামের ভিতরে আমরা গত বছর দেখেছি ডারউইনের বিবর্তনবাদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমরা নাকি বানর থেকে এসেছিলাম, এরকম বেহুদ্দা মার্কা কথা আমাদের বইয়ের ভিতরে আছে না নাই? আছে না? তাহলে বইয়ের ভিতরেও সত্যের দাওয়াত নেই, তাহলে কেমন করে আমি আপনি পরস্পর সত্যের দাওয়াত দিব? এই মাহফিলের মঞ্চগুলো থেকে সত্যের দাওয়াত দেওয়া হয়, কিন্তু সেখানেও কিছু বাধা আছে না নাই? আছে না? বিগত সরকারের আমলেও বাধা ছিল, আবার এখনো 2-1টা জায়গায় বাধা আছে না নাই? আছে না নাই? তাহলে সত্যের দাওয়াত কিভাবে দিবে? এই জন্য আমার বন্ধুগণ, যদি আমি আপনি ক্ষতির ভিতর থেকে বাঁচতে চাই, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 3টা কাজের কথা আমরা শুনে নিলাম। 1 নাম্বার, পাকাপোক্ত ঈমান আনতে হবে। 2 নাম্বার, আমলে সালেহ করতে হবে। 3 নাম্বার, পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে। কার কথা এগুলো? সবাই জবান খুলে বলেন, কার কথা? এবার আসেন 4 নাম্বার, খুব খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। যারা কিনা পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয় এবং নিজেরাও ধৈর্য ধারণ করে,
এই সমস্ত বান্দারা ক্ষতির ভিতরে নাই, এই সমস্ত বান্দারা দুনিয়ার জিন্দেগি শেষ করে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের ধৈর্য কি আছে? কথা কয় না, আছে নাকি? মাহফিলের প্যান্ডেলে এসে বসবে, এই ধৈর্যই তো এলাকার মানুষের নাই। ঠিক না ঠিক? নামাজ আগে না ধৈর্য আগে? হ্যাঁ, ভালো করে কোন, কিন্তু নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য ছাড়া তো আপনি নামাজই পড়তে পারবেন না। ঠিক না ঠিক? কারণ নামাজে যেতে হলে এখানে টাইমের দরকার আছে না নাই? এই টাইম, এই সময়টুকু, এটাও ধৈর্যের ব্যাপার। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। শুধু নিজে ধৈর্য ধারণ করলে চলবে না, ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, মাহফিলের প্যান্ডেলে উপদেশ দিতে হবে, বাড়িতে স্বামী স্ত্রীকে উপদেশ দিবে, স্ত্রী সন্তানদেরকে উপদেশ দিবে। এইভাবে করে পরস্পরকে যারা ধৈর্য ধারণ করার উপদেশ দিবে এবং নিজেরাও ধৈর্য ধারণ করবে, তারাই আমার ক্ষতির ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন পয়গম্বরের কথা আমরা জানি, আইয়ুব আলাইহিস সালাম। বিশাল ধৈর্যতার ছিল। ঠিক না ঠিক? এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। 11,000 গবাদি পশুর মালিক আল্লাহ পাক বানিয়েছিলেন। কত কত? এখন গ্রামের ভিতরে 20টা গরু যার আছে সেই বড় লোক। ঠিক না ঠিক? সেখানে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 11,000-এর বেশি গবাদি পশুর মালিক বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বদ্দেশ সাহেব ঠিক আছে না? 11,000 তার এগুলো ছিল। এত বড় লোক মানুষ তিনি ছিলেন। 99টা স্ত্রী ছিল। কত? কথা কয় না, কত? এখন বলবেন হুজুর, আমরা তো একটার জায়গায় দুটা বিয়ে করলে ঝাঁটার বাড়ি খাই, আছে না নাই? আবার আইয়ুব আলাইহিস সালামের আপনি ওয়াজ করতেছেন 99 বউ কোথা থেকে আসলো? আমার বন্ধুগণ, তখন নিয়ম ছিল, কারণ সেই সময় মানুষের হায়াত অনেক লম্বা ছিল, বড় অনেক স্ত্রীরও দরকার হতো। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। এমন একটা দুরারোগ্য রোগ তাকে আক্রান্ত করে ফেললো, যে রোগের পৃথিবীতে কোনো চিকিৎসা নাই, কোনো হাকিম নাই, কোনো ডাক্তার নেই, কোনো কিছুই তাকে ভালো করতে পারলো না। কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেল। গ্রামের মানুষজন মিলে বলে, আইয়ুবের দুরারোগ্য রোগে আক্রান্ত সে হয়েছে, না জানি এটা আবার ছোঁয়াচে ব্যারাম কিনা, আমাদের হয়তো বা হয়ে যাবে। সে যতই পয়গম্বর হোক না কেন, তাকে এলাকা থেকে বের করে লোকালয়ের বাইরে জঙ্গলের ভিতরে রেখে আসা হবে। নাউযুবিল্লাহ। বলে একজন পয়গম্বর, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো, লোকালয় থেকে বের করে দেওয়া হলো। 99 স্ত্রীর ভিতরে 98 জন স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিল। একজন শুধু ছিল, কি নাম তার? বিবি রাহিমা। রাহিমার মতো স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার ভাগ্যে দিয়ে দেন। জোরে বলেন আমিন। দাড়ি যাদের পেকে গেছে তারা মনে মনে আফসোস করতেছে, হুজুর এখন আমিন কয়ে লাভটা কি? ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো স্ত্রী দান করেন। সবাই চিৎকার মেরে, বিশেষ করে যুবকরা জোরে বলো আমিন। আমার বন্ধুগণ, সকল স্ত্রীরা তাকে ডিভোর্স দিল। একজন, তিনি বললেন যেহেতু তিনি আমার স্বামী, স্বামীর খেদমত আমাকে করতে হবে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ। ঠিক না ঠিক? স্বামীকে আমার খুশি করতে হবে। যে জঙ্গলের ভিতরে আইয়ুবকে তোমরা ফেলে দিয়ে আসবে, আমি রাহিমাকেও সেই জঙ্গলে ফেলে দিয়ে আসো। সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলো।
লোকেরা মনে করল জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো আইয়ুব এবং তার স্ত্রীকে খেয়ে ফেলবে, কিন্তু মানুষ জানে না তিনি যে পয়গম্বর ছিলেন, পয়গম্বরদেরকে বাঘ ভাল্লুক সাপে কাটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিবি তার স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এক পর্যায়ে গ্রাম থেকে তিনারা চলে আসলেন জঙ্গলের ভিতরে। জঙ্গল থেকে বের হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহিমা তিনি মানুষের বাড়িতে বুয়ার কাজ নিলেন। কিসের কাজ বলে? কারণ খেয়ে দিয়ে তো বাঁচতে হবে, ঠিক না ঠিক? খেয়ে দিয়ে বাঁচতে হবে, বুয়ার কাজ তিনি নিয়ে নিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের মশলা জাতীয় কোনো খাবার খাওয়া যেত না। তিনি সেই সময় ডাক্তার তাকে শুধুমাত্র ওই যে ঝাউ ভাত আছে না, কথা কয় না, ঝাউ ভাত নাকি, হ্যাঁ যাও বলে, যাও যাও, সেই যাও ঘাটি মানে হচ্ছে পান্তার মতো, সেটা শুধু নুন দিয়ে খায়, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই ঝাউ ভাত ডাক্তাররা তাকে খেতে বলেছিল। আমার বন্ধুগণ, তার স্ত্রী রাহিমা মানুষের বাড়িতে কাজ নিলেন, পারিশ্রমিক হিসেবে তিনি সন্ধ্যা বেলা স্বামীর জন্য ঝাউ ভাত নিয়ে জঙ্গলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে করে তিনি প্রায় 18টি বছর যাবত স্বামীর খেদমত করলেন। দিনের বেলাতে মানুষের বাড়িতে কাজ করে, আর রাতের বেলাতে এসে স্বামীকে ঝাউ ভাত খাইয়ে দিয়ে সারা রাত ভর তিনি স্বামীর যে পোজগুলো পড়ে সেগুলো টিস্যু দিয়ে আস্তে আস্তে সারায় দেন, ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে 18 বছর পার হয়ে গেল। দেখেন কি ধৈর্য ছিল তাদের। এক পর্যায়ে 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলছেন, ও আমার স্বামী, আপনার সাথে তো আল্লাহর দারুণ সম্পর্ক ছিল, আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করবেন না? এবার ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো দারুণ ভালো মানুষ ছিলাম, আল্লাহ পাক আমাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন, এতগুলো পশুর মালিক আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছিলেন, কত শত বছর আমি বেঁচে ছিলাম, মাত্র 18টি বছর আমি দুঃখের ভিতরে আছি, আমি কি ধৈর্য হারা হয়ে যাব নাকি? সুবহানাল্লাহ বলে। এবার স্ত্রী ধৈর্য ধারণ করতে পারলেন না। স্ত্রী বলছেন, ও আইয়ুব, শোনো, আমারও তো একটা জীবন, এই যে 18টি বছর যাবত মানুষের বাড়িতে আমি কাজ করছি, রাতের বেলা তোমাকে নার্সিং করে দিচ্ছি, আর কত করব আমি? তো এটাও তো আমার জীবন, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, বৃদ্ধা হয়ে যাচ্ছি। তুমি যদি আল্লাহর কাছে দোয়া না করো তাহলে আজকে সন্ধ্যার দিকে আমি বিদায় নিব। সুবহানাল্লাহ বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, তিনার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়ার টেন্ডেন্সি তৈরি করে দিলেন। দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে উল্লেখ করেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যেই দিন সন্ধ্যার দিকে বিদায় নিবে হযরত আইয়ুবের কাছ থেকে, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আসরের পরে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তিনি বললেন না আমার অসুখটাকে তুমি ভালো করে দাও, তিনি বললেন রব্বুল আলামিন আপনি তো বিশাল দয়ালু, দয়ার আপনার কোনো সীমা নাই, সীমাহীন দয়ালু, কিন্তু আমি আইয়ুব যে দুঃখে কষ্টের ভিতরে আছি, ক্লেশের ভিতরে পড়ে আছি, ইয়া আল্লাহ তাআলা আপনি একটু আমার উপরে দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন না, তিনি শুধু বললেন আমার উপরে কি করেন? দয়া করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম
তিনার স্ত্রী তার কাছ থেকে বিদায় নিবে। 18টি বছর পার হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। বলেন আল্লাহু আকবার। সেই জঙ্গলের ভিতরে জান্নাতের একটা নহর, পানির নহর তৈরি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামকে সেখানে গোসল করতে বলা হলো। আইয়ুব আলাইহিস সালাম গোসল করার সঙ্গে সঙ্গে 18 বছর আগে যেমন যুবক মানুষ ছিলেন, 18 বছর আগের সেই যৌবন আবার ফিরে পেলেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের ফল আছে না নেই? ধৈর্যের ফল আছে না নেই? আজ হোক কাল হোক ধৈর্যের ফলাফল অবশ্যই আল্লাহ পাক দিবেন। এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নেই? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সন্ধ্যায় বিদায় নেওয়ার জন্য আসলেন। 18টি বছর নার্সিং এর কাজ করলাম, মানুষের বাড়িতে বুয়ার কাজ করলাম, আর কত। আইয়ুবকে ফেলে রেখে তিনি লোকালয়ে চলে যাবেন, এই নিয়ত করে লাস্ট বারের মতো ঝাউঘাটি নিয়ে স্বামীর কাছে চলে আসতেছেন। এসে দেখেন প্রত্যেক দিন স্বামী আইয়ুব যেই জায়গায় থাকে ওই জায়গায় আজকে আর স্বামী আইয়ুবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। এতদিন জঙ্গলে থাকতে থাকতে বাঘ ভাল্লুকদের সাথেও তাদের সম্পর্ক হয়ে গেছে। রাহিমা বাঘদেরকে ডেকে বলছে, ও জঙ্গলের বাঘ ভাল্লুক, এখানে আমার স্বামী ছিল, 18টি বছর এই জায়গায় পড়েছিল, আজকে আমার স্বামী কোথায় গেল? বাঘ ভাল্লুক সাপ পোকামাকড় গুলো বিবি রাহিমার দিকে তাকায় আছে, কিছুই বলে না। রাহিমা দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন, স্বামীকে খুঁজে পাচ্ছেন না। এক পর্যায়ে সন্ধ্যা নামবে ভাব। সেই সময় তিনি গাছের আড়ালে দেখেন একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুবের স্ত্রী যেহেতু একটা যুবককে তিনি দেখতে পেলেন, পর্দা করার জন্য নিজের মুখটা এইভাবে করে ওড়নার ভিতরে ঢাকতে চাইলেন। হযরত আইয়ুব হাত দিয়ে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী রাহিমা, আমি তোমার সেই আইয়ুব। বলেন সুবহানাল্লাহ। ও রাহিমা, এই যে জান্নাতের নহর বের হয়েছে, জান্নাতের পানি বের হয়েছে, এখানে তুমি গোসল করে ফেলো। যখন বিবি রাহিমা গোসল করলেন, 18 বছর আগে যেমন যুবতী ছিলেন, আবার আল্লাহ পাক সেই যুবতী রাহিমাকে আবার ফিরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের দাম আছে না নাই? আছে না নাই? আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর। শুধু নিজে ধৈর্য ধারণ করলে হবে না, পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিতে হবে। তাহলে আমরা আল্লাহর ক্ষতি থেকে বাঁচতে পারবো, নোকসান থেকে বাঁচতে পারবো, লস থেকে বাঁচতে পারবো। আমার বন্ধুগণ, সেই দিন সন্ধ্যাবেলায় হযরতে আইয়ুব আলাইহিস সালাম এবং হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী দুজন মিলে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন, শুকরানা নামাজ। কয় রাকাত বলেন? সবাই বলেন কয় রাকাত? 3 রাকাত নামাজ শুকরানা আদায় করেছিলেন। ওই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মৃতি হিসেবে রাখার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য মাগরিবের নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আসেন এবার ছোট করে একটু বলি, 4টি কাজ করলে আমরা লসের ভিতরে থাকবো না। কয়টি কাজ? 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ঈমান আনার মতো ঈমান আনতে হবে। 2 নাম্বার, ওয়ামিলুস সলিহাত, নেক কাজগুলো করতে হবে। এক কথায় আল্লাহ যে সমস্ত জিনিস করতে মানা করেছেন, হারাম করেছেন, বর্জন করতে হবে। যে সমস্ত জিনিসগুলো হালাল করে দিয়েছেন আমাদের জীবনে তা গ্রহণ করতে হবে। এটাই আমলে সালেহ। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে। মাহফিলের মঞ্চ থেকে বক্তারা সত্যের দাওয়াত দিবে, মসজিদের ইমাম মেম্বার থেকে সত্যের দাওয়াত দিবে, জাতীয় সংসদ থেকে যারা সাংসদ হয়ে ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে, মিথ্যা কোনো দাওয়াত দেওয়া যাবে না, মিথ্যা কোনো আইন তৈরি করা যাবে না। যত আইন তৈরি হবে সকল আইন তৈরি করতে হবে কোরআন থেকে। ঠিক না বেটে? এটা হচ্ছে সত্যের দাওয়াত।
এরপরে বইয়ের ভিতরে যে উল্টাপাল্টা কথাগুলো আছে এই উল্টাপাল্টা কথাগুলো বাদ দিয়ে সেখানেও সত্য কথা দেওয়ার দরকার আছে না নাই? সিলেবাসগুলোকে কোরআনের সিলেবাস করে ফেলতে হবে, তাহলে শিক্ষা কারিকুলামের ভিতরেও সত্যের দাওয়াত ঢুকে যাবে। এইভাবে করে নিজে সত্যের দাওয়াত দিতে হবে এবং পরস্পরকে সর্বোচ্চ স্থান সংসদ থেকে আমাদের প্রত্যেককে সত্যের দাওয়াত দিতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণের পরে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, নিজে ধৈর্য ধারণ করলে হবে না, নিজে তো ধৈর্য ধারণ করবই, ধৈর্য ধারণের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেককে অপরকেও পরস্পরকে ধৈর্য ধারণ করার দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আসরের সূরাতুল আসরের সংক্ষিপ্ত কথা এটাই ছিল। তারা লসের ভিতরে নেই। এই চার শ্রেণী যারা মানুষ দুনিয়াতে এই চার শ্রেণীর ভিতরে থেকে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে হিসাবটা সহজ হয়ে যাবে, আল্লাহর জান্নাতটা ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এইভাবে করে আমাদের প্রত্যেককে সূরাতুল আসরের উপরে আমল করতে হবে। জোরে বলে ইনশাআল্লাহ। আমার মায়েরা, পর্দার আড়ালে মায়েরা যারা আছেন, স্বামীর খেদমত করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মতো জীবন করতে হবে। আমাদের সমাজে বিয়ে আছে না নেই? বিয়ে আছে? বিয়ে বেশি না প্রেম বেশি? পরকীয়া বেশি। হ্যাঁ, আমার বন্ধুগণ, বিবাহের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে না নাই? আসেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কথা বলি। 5 মিনিটে আমি শেষ করে দিচ্ছি, আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় যখন হয়ে গেল, অনেক বড় লোক পাত্ররা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন। তার ভিতরে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে যদি আমার সঙ্গে বিবাহ দেন, মিশর থেকে আসা 100টি উট বোঝাই করা সম্পদ আমি ফাতেমাকে দেনমোহর দিয়ে দিব। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নটালাও করলেন, ডেকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমার মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, জান্নাতের সর্দারনীর মুকুট আল্লাহ পাক যাকে পরিয়েছেন। দুনিয়াতে এই বিয়ের সিদ্ধান্ত হয় নাই আমার সাহাবীরা, আরশে আযিমে আল্লাহ ফাতেমার কে ছেলে হবে তার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই ছেলে এখনো বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কোন সেই ছেলে? আরো জোরে, কোন সেই ছেলে? টাকাওয়ালা না তাকওয়াওয়ালা? আরো জোরে, টাকা না তাকওয়া? আমরা কি খুঁজি? হ্যাঁ, আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন। বলেন নাই? বলে জামাই কি করে? সরকারি চাকরি। কত পায়? 20,000। এইটা দিয়ে হবে না। আমার মেয়ের সোনো পাউডার এই 20,000 টাকায় হবে না। এমন বাপ আছে না নেই? মা আছে না নেই? আছে না? বলে ঠিক আছে 20,000 চলবে, কিন্তু উপরিয়া কিছু আছে, কিছু পায়। ঘুষ ঘুষ ঘুষ। কথা বলেন ঠিক না বেঠে? আছে না এগুলো? আছে। সমাজের ভিতরে বিয়ের ভিতরে সুন্নাত মানেই না হাজার হাজার বিয়ে হয়ে যায়। আমার বন্ধুগণ, লাখে একটা বিয়ে সুন্নতে হয় কিনা সন্দেহ আছে। হুসাইন ভাই ঠিক না? ঠিক। যেহেতু আমরা ইমাম সাহেব মানুষ, আমরা বিয়ে পড়াই। হুসাইন ভাইও বিয়ে পড়ায়, আলী আজম ভাই আমার পিছনে আছেন, তিনিও বিয়ে পড়ান। আমরা হুজুররা বুকে হাত দিয়ে বলতে পারবো না, এমনও দেখেছি দেনমোহরের টাকার দর কষাকষির জন্য বিয়ের আসর থেকে বরকে উঠায় এনে ছেলের বাবা দৌড় দিয়েছে, অথবা মেয়ের বাবা মেয়েকে বিবাহ দেয় নাই। আছে না নাই? যুবক ভাইয়েরা বিবাহ করতে চায়, কিন্তু
দেনমোহর এত বেশি ধরে, বলে ছেলের বাবা তাকে বলে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিবাহ করো। ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, যেই সমাজে বিবাহটা কঠিন হয়ে যাবে, সেই সমাজে জিনাটা পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক না ব্যাঠিক? আজকের সমাজে জিনা আছে না নাই? সামনে 14 তারিখ বেহায়া দিবস আছে না নাই? বেহায়ারা কিন্তু এই জানুয়ারি মাস থেকে প্রস্তুতি নিচ্ছে। ঠিক না ব্যাঠিক? সমাজে বিবাহটা কঠিন হয়ে যাওয়ার কারণে টোনাটুনিরে মেসেজ দেয়, বাস ঠিকঠাক হয়ে গেল, পার্কের ভিতরে গেল, কিছুদিন পরে ডেটিং শুরু হয়ে গেল, জেনা শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, এই জন্য সমাজের ভিতরে বিবাহগুলো বেশি বেশি চালু করতে হবে। দেনমোহর নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। দেনমোহর জামাই যা দিতে পারবে এটাই মেয়ের বাবাকে মেনে নিতে হবে। ঠিক না বেটে? রাসূল হযরত আলীকে খুঁজছেন, সবাই মিলে গিয়ে আলীকে বললেন, আলী রে, যত অবিবাহিত ছেলে ছিল সবাই ফাতেমার বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি একমাত্র বাকি আছো। এবার হযরত আলী বলছেন, হুজুরের এত দামি একজন মেয়ে, তাকে কিভাবে আমি বিবাহের প্রস্তাব দেব? আমার তো ঘর বাড়ি নাই। সুবহানাল্লাহ বলবেন না? যার ঘর বাড়ি নাই তার সাথে কি মেয়ে বিয়ে দিবে? কে দিবে? সুন্নাহ খেয়াল করে। আমার বন্ধুগণ, হযরত আলী মিটি মিটি পায়ে হুজুরের সামনে গেলেন। হুজুর ডেকে বলছেন, আলী রে, কিছু বলবা নাকি বলো? হযরত আলী মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। হুজুর নিজে থেকে বললেন, আলী তুমি কি বিবাহ করবা নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, দিলে করা যায়। দিলে? সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে যে করবা, দেনমোহর দেবার মতো টাকা আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা তো দূরের কথা, ঘরবাড়ি পর্যন্ত আমার নাই। সুবহানাল্লাহ। বলে, তোমার কিচ্ছু নাই? বলে, হ্যাঁ আছে। আমি যেহেতু যোদ্ধা মানুষ, আসাদুল্লাহিল গালিব, এই যে এক হাতে তলোয়ার দেখছেন আর এক হাতে ঢাল দেখছেন, এই দুইটা সম্পদ ছাড়া দুনিয়াতে আমার আর কোনো সম্পদ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার হুজুর ডেকে বলছেন, আলী রে, যেহেতু তুমি যোদ্ধা মানুষ, তলোয়ার ছাড়া যুদ্ধ করা যায় না, তবে ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়। ও আলী, বাজারে চলে যাও, ঢালখানা বিক্রি করো। ঢাল বিক্রি করা যেই টাকা হবে, এটাই হবে ফাতেমার দেনমোহর। সুবহানাল্লাহ। ঢাল বিক্রি করা টাকা তো লাখ লাখ টাকা নাকি? লাখ লাখ টাকা। খেয়াল করুন আমার বন্ধুগণ। এক পর্যায়ে হযরত আলী চলে গেলেন হাটের ভিতরে, বাজারে চলে গেলেন ঢাল বিক্রি করার জন্য। কাস্টমার এসে হাজির হয়ে গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এবার ডেকে বলছে, ওসমান ডেকে বলছে, আলী রে, এই বিকেল বেলা ঢাল নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বলে, ওসমান, বিয়ে ঠিক হয়ে গেছে। হযরত ওসমান দারুণ খুশি হয়ে গেলেন। বলেন, কার সাথে বিয়ে? বলে, আপনার শালীর সাথে। আল্লাহু আকবার। কারণ হযরত ওসমান হুজুরের দুইটা বড় মেয়েকে বিবাহ করেছিলেন, এই জন্য তার নামের উপাধি জিন্নুরাইন। ঠিক না ঠিক? সমাজের দিকে একটু চক্ষু দেন। বড় দুলাভাই জানে না শালীর বিয়ে হবে, বড় দুলাভাই জানে না শালীর বিবাহ পর্যন্ত ছেলে ঠিক হয়ে গেছে। যদি আমাদের সমাজে হয়, বড় মেয়ের ভাত যাওয়া যাওয়া ভাব। ঠিক না ঠিক? কারণ দুলাভাইয়েরা শালীদেরকে নিজেদের সম্পদ মনে করে। ঠিক না ঠিক? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, দুলাভাইয়ের সঙ্গে শালীর দেখা দেওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, হযরত ওসমান ডেকে বলছেন, আলী রে, ঢাল তুমি বিক্রি করবা, কার কাছে বিক্রি করবা?
আসাদুল্লাহিল গালিবের ঢাল যদি আমি ওসমান কিনতে পারি নিজেকে ধন্য মনে করব। এই নাও 500 দিরহাম, ঢালখানা তুমি আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহু আকবার। হযরত আলী ঢাল বিক্রি করে বিবাহের আনন্দে রওনা করলেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহের ভিতরে খুশি আছে না নাই? আনন্দ আছে না নাই? আছে। পিছন থেকে ওসমান ডেকে বলছে, ও আলী কোথায় যাও? আসাদুল্লাহিল গালিবের এক হাতে তলোয়ার আছে আর এক হাতে ঢাল নাই, এটা মানায় না। আসাদুল্লাহিল গালিবের এক হাতে তলোয়ার আছে আর এক হাতে ঢাল নাই, এইটা বড় বেমানান হয়ে যাবে। ওরে আলী, 2 দিন পরে যে হতো তুমি আমার ভাইরা ভাই হয়ে যাবে, বিয়েতে গেলে কিছু তো গিফট তোমাকে করতেই হবে আলী। ও আলী, ঢালখানা আমি আবার তোমাকে গিফট হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেমন মানুষ তারা ছিলেন বলেন আল্লাহু আকবার। সমাজের দিকে যদি তাকান, ভাইরা ভাই মারামারি আছে না নাই? একদিন যেই জামায় যায় পরের দিন ওই জামায় আর যায় না, আলাদা আলাদা দাওয়াত দিতে হয়, আছে না নাই? আছে না? আছে না? আছে না এরকম? আমার বন্ধুগণ, হযরত আলী বিবাহ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিদায় দিচ্ছেন। আমার মেয়ের বাবারা মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিদায় দেওয়ার সময় একটা উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ বলেন? একটা উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা মেয়ের বাবার এটা লিখে নিয়ে যাওয়া উচিত। কান খুলে শুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে যখন জামাইয়ের হাতে তুলে দিয়ে বিদায় দিয়ে দিচ্ছেন, মেয়েকে ডেকে বললেন, মা ফাতেমা, আমার প্রিয় পাত্র প্রিয় জামাইয়ের হাতে আলীর হাতে আমি আজকে বাবার দায়িত্ব থেকে পরহেজ হয়ে আমি আলীর হাতে তোমাকে তুলে দিলাম। মা, জীবনে কোনোদিন বাবার বাড়িতে এসে স্বামীর যেন বদনাম করো না। আল্লাহু আকবার। আজকে মেয়ের বাবারা মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দেয়, আছে না নাই? আছে? তুলে দিয়ে বলে, মা বিবাহ দিয়ে দিলাম, কোনো টেনশন করিস না, অনেকগুলো দেনমোহর ধরে ফেলেছি, তোকে তালাকও দিতে পারবে না। আছে না নাই? মা তুই চলে যা, যদি জামাই কিছু বলে খালি ফোন করবি, তালাকনামা আগে থেকেই লেখা আছে। আছে না নাই এরকম? আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বামীর হাতে সুপর্দ করে দিলেন, দিয়ে বললেন, মা স্বামীর বিরুদ্ধে জীবনে কোনোদিন বাবার বাড়িতে এসে যেন বিষোদ্গার করো না। সুবহানাল্লাহ। বিয়ের কিছুদিন পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে বেড়াতে আসলেন। বাবার বাড়িতে বেড়াতে আসলেন তিনি। বাবার বাড়িতে বেড়াতে এসে জোহরের সালাতের সময় হয়ে গেল, তিনি বসে বসে নামাজ আদায় করছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার মেয়ে, যুবতী মেয়ে হয়েও কেন যেন আজকে জোহরের নামাজটা বসে বসে আদায় করছে, কিছুই বুঝলাম না। নামাজ শেষ হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, ও মা ফাতেমা, তুমি তো যুবতী মেয়ে, কেন বসে বসে নামাজ আদায় করলে? তোমার তো বসে বসে নামাজ আদায় করা মানায় না মা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের দিন আপনি আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, নিজের জামাই আলীর বিরুদ্ধে যেন বাবার বাড়িতে এসে কোনো বিষোদ্গার যেন না করি। আমার আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে যেই জামা দেখছেন পিছনে জামাটা একটু ছেঁড়া আছে, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম, ছেঁড়া জামা দেখে হয়তো আপনার আলীর উপরে মন খারাপ হয়ে যেত। আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকুন বদনাম আপনার সামনে, এতটুকু বদনাম আলীর হোক, এটা চাই নাই মনে করে আজকে তোমার মেয়ে ফাতেমা যুবতী মেয়ে হয়েও
স্বামীকে বদনাম থেকে বাঁচানোর জন্য জোহরের নামাজ বসে বসে আদায় করে নিল। সুবহানাল্লাহ। এমন স্ত্রী তো আমাদের বাংলার ঘরে ঘরে, কথা কন না, হ্যাঁ, ঘরে ঘরে আছে আছে। আসর থেকে কথা বলেছি, 4টা আমলের কথা বলেছি, মনে আছে? পাকা ঈমান আনতে হবে, এরপরে আমলে সালেহ করতে হবে, হক কথা নিজে বলতে হবে, অপরকেও বলার কথা বলতে হবে, সবর ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধারণের উপদেশ আমাদের বাড়িতে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহ জিন্দা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।